তোমার দিনকে আহত না করে সব ধরনের মানুষের সাথে মিলামেশা করো। হয়তো হতে পারে যে একটা বাতিল মতবাদ পোষণ করে একজন যুবক আপনার সঙ্গে উঠা বসার কারণে সে হেদায়েত হয়ে যেতে পারে। তালামিজে ইসলামিয়ার দূর থেকে দেখি, অনুভব করি, অনেক কিছু দেখছি। বিশেষ করে আমার ওয়ালিদ মাহতারমের প্রাণ প্রিয় সংগঠন ছিল। আপনারা আমাদের আত্মার আত্মীয়, সেই সম্পর্কটুকু যেন বহাল থাকে। বিগত বন্যায় যখন ভেসে গেল দেশ, তখন আমরা সেই পানিতে সাঁতার দিতেছে তালামিদের কর্মীদের দেখেছে। মায়ের কুলের জাদু ভেসে গেছে, সেই সন্তানকে উদ্ধার করে দিয়ে দিল তালামিদের ছেলে। আপনাদের এই মন মানসিকতা, এই খেদমত যেন প্রিয় জন্মভূমির বুকে অব্যাহত থাকে। রোহিঙ্গায় বারবার যায়, সে করুণ স্মৃতি লাখো মানুষের নয়নজলে সিক্ত সমুদ্রের কিনারে একটি প্রান্ত, বড় স্বাদ। সেখানে বারবার যাই, যখনই যাই সেখানে দেখি এমন ছেলেও দেখেছি যারা 2-3 মাস সেখানে আমাদের সহকর্মী হিসেবে সেই মজলুম মানুষের খিদমত করেছে। এই ধরনের মজলুমদের সেবা যেখানেই আমরা যাই এই কর্ম নিয়ে, সেখানে দেখি তালামিদের কিছু কর্মী নিঃস্বার্থ শ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিতেছে। মসজিদে ফজরের নামাজে অনেক দিন আগের কথা, উপস্থিত হয়ে দেখি গ্রামগঞ্জে আমি ঘুরি, ফজরের নামাজ পরিপূর্ণ মুসল্লিতে। কিভাবে ইমাম সাহেব সম্ভব হলো? তালামিদের 2জন ছেলে এই গ্রামে থাকে, বড় আন্তরিকভাবে একামতে সলাতের চেষ্টা করতেছে। মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা একামতে সলাতের চেষ্টা করবেন, সকালের মুক্তটা। তারপর দেখি সকালে কায়দা সিভারা কোরআন শরীফ নিয়ে ছেলেমেয়েরা আসতেছে। এইটা ইসলামের প্রয়োজন, যে দ্বীনি শিক্ষাকে রাখা এবং এটার জন্য চেষ্টা করা। সংগঠন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এক নসিহত, ইউখালিতিন নাস লা তাকলিমনা দীনাকা, তোমার দিনকে আহত না করে সব ধরনের মানুষের সাথে মিলামেশা করো। হয়তো হতে পারে যে একটা বাতিল মতবাদ পোষণ করে একজন যুবক আপনার সঙ্গে উঠা বসার কারণে সে হেদায়েত হয়ে যেতে পারে। হয় আমার অভিজ্ঞতা, আমাদের সঙ্গী একজন কাদিয়ানি হয়ে গেল, আমি খুব স্নেহ সহকারে ওনার সাথে সম্পর্ক করলাম, শেষ পর্যন্ত তওবা করলাম। এইভাবে ওই নিজের অভিজ্ঞতা, যে দিलों का कुर्ब हासिल कीजिए राहत रसा होकर, অন্তরের নৈকট্য লাভ করো অন্তরে আরাম দিয়ে। नफस ने दिल में जा पाई है आरामे जाओ कर, শ্বাস প্রশ্বাস অভ্যন্তরে স্থান পেয়েছে জানের আরাম পেয়ে। আমরা সবার সঙ্গে উঠা বসা করতে পারি। দিন একালা তাকলিমান্না, আপনি যে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে তালামিজে ইসলামিয়া সিরাতে মুস্তাকিমের উপরে আছেন, তাদের গন্তব্যস্থল পাক মদিনা, আল্লাহ তাদের হেফাজত করবেন এবং সুরক্ষিত প্রহরী যাদের সাহচর্যে আসে অন্য ধ্যান ধারণার মানুষ হেদায়েত হয়ে যাবে। তাই युखालितिन नास और दिलों का कुर्ब हासिल कीजिए राहत रसा होकर, नफस ने दिल में जा पाई है आराम जा होकर। কোনো সময় দেখা যায় বাহার মে আজাদ বতন সুরত মাই, হে মুমিন তুমি সমুদ্রের মধ্যে যেভাবে সীমার বাঁধন হারা মাছ বিতরণ করে তুমি সেইভাবে বিতরণ করো সর্বত্র। ঢাকা আলিয়ার ছাত্র আমরা, ভীষণ তুফান হয়ে গেছে পূর্ব সাইডে, অনেক লোক মৃত্যুবরণ করেছেন। মেডিকেলের আমার এক বন্ধু আসলেন, অনেক চোখের জল মুছলেন, বললে ভাই যে অবস্থা দেখলাম, গোর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, আর এক বাড়িতে 50 জন লোক মৃত্যুবরণ করেছে, আমরা কি করতে পারি? বলে আমাদের তো কোনো, শেষ পর্যন্ত মেডিকেল, ঢাকা আলিয়া বিভিন্ন, তখন আমাদের ছাত্র জীবনে ঢাকায় ছাত্র সংগঠন আলিয়া মাদ্রাসায় খুব গরম ছিল, খুব গরম, 2-3টা ছিল। এই সব ভুলে গিয়ে আমার বন্ধু বান্ধব কয়েকজন, মাশাআল্লাহ আমরা 70 জন যুবক একত্রিত হয়ে গেলাম।
আর পরিচয় এখানে কোনো লেভেল নাই যে আমি অমুক পার্টি অমুক, আমাদের কোনো রাজনৈতিক ব্যানারও নাই, আমাদের কোনো সংগঠন নাই। বিসমিল্লাহ, 17 দিন 18 দিন কাজ করলাম, ঘুরে আমরা বের হয়ে যেতাম, কিছু চিরামুড়ির সঙ্গে থাকতো, মানুষের গড় ঠিক করার জন্য শাবল থাকতো, তার থাকতো, এইভাবে আমরা সেখানে কাজ করলাম। এই কাজের মাধ্যমে কেউ কাউকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কোন সংগঠনের ছাত্র, আপনি কোন সংগঠনের ছাত্র, না। শেষ পর্যন্ত ফল হলো কি, যে এই উত্তম কাজে বিভিন্ন সংগঠনের মানুষ একত্রিত হয়ে যে কার্য সম্পাদন করলাম, আল্লাহ তালার মেহেরবানিতে সব একদিন গিয়ে উপস্থিত। আমার উস্তাদ মোহতারম সৈয়দ মুফতি আমিউল সাহেব সবার মাথায় হাত দিয়ে বললেন, বাবারা তোমার এলিয়ে দোয়া হয়। এখন আমরা অনেক ভালো ভালো কাজ করেছি, এইটার একটা বিষয়। আল্লাহ তালা এখানে যারা সমবেত হয়েছেন সহি সালামতির সাথে যেন আল্লাহ তালা গন্তব্যস্থলে পৌঁছান। যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের ভুলিও না, তাদের জন্য দোয়া করিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন।